আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদেরকে যুক্ত হরফ শেখাবো। তো তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াগুলো শুনবে এবং পড়ার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে পড়তে পারবে। এই চিহ্নটির নাম হচ্ছে লাম। এটার নাম লাম। এক দাঁতের উপরে একটি নকশা দিয়েছি, এজন্য নুন, লাম নুন। তারপরেরটি হচ্ছে সিন, হামজা, লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, ইয়া সিন তা ফা তা হা ত ত আইন ফা কফ কাফ লাম। এখানে একটি হচ্ছে কাফ আর একটি লাম। কাফ লাম মিম নুন হা ইয়া আলিফ, কফ লাম হা ওয়াও আলিফ, লাম লাম হা আলিফ হা দাল, আলিফ লাম লাম হা আলিফ লাম صاد মিম দাল, লাম মিম ইয়া লাম দাল, ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল, ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা কাফ ফা ওয়াও আলিফ আলিফ হা দাল, আলিফ লাম তা হা ইয়া আলিফ তা, লাম লাম হা ওয়াও আলিফ লাম صاد লাম ওয়াও আলিফ গোলতা। হায়ের উপরে দুইটি নোক্তা দিলে গোলতা হয়, এটার নাম গোলতা। ওয়াও আলিফ লাম ত ইয়া বা আলিফ তা, আলিফ লাম সিন লাম আলিফ লাম আলিফ মিম আইন লাম ইয়া কাফ আলিফ ইয়া হা আলিফ, আলিফ লাম নুন বা ইয়া ওয়াও র হা মিম গোলতা, আলিফ লাম লাম হা
ওয়াও বা র কাফ আলিফ। কাফ আলিফের পরেই তা যদি এই আলিফের সাথে মোরাক্কাব হতো তাহলে কাফের পরে লাম হতো, আলিফ হতো না। যেহেতু আলিফের পরে মোরাক্কাব হয়নি, ফাঁকা থাকার পরে পরে তা আসছে, এই জন্য এটার নাম আলিফ। মোরাক্কাব হলে লাম হতো। কাফ আলিফ তা হা আলিফ লাম সিন লাম আলিফ মিম। আইন লাম ইয়া নুন আলিফ। ওয়াও আইন লাম ইয়া আইন বা আলিফ দাল আলিফ লাম লাম হা আলিফ লাম صاد আলিফ লাম হা ইয়া নুন আলিফ শিন হা দাল আলিফ নুন লাম লাম হা আলিফ লাম হা। উপরে নিচে দুটি হরফ একসাথে থাকলে উপরের হরফটি পড়তে হবে। যেমন ওয়াও এবং হামজা উপরে নিচে আছে, আলিফ এবং হামজা উপরে নিচে।